সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। হৃদয়ে জড়িয়ে রাখা স্নেহের পরশ মাখা ভালো লাগা দিনগুলো নিমেষে হারায়। এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। জীবন আজ বড়, কত খেলা খেলে যায় চির ধরে চার দেওয়ালে। আপন আপন কই সম্পর্কের ছই ছেড়ে যেতে চায় খেয়ালে। তবুও জীবন চলে ক্লান্ত নদীর ছলে, পথ ঘুরে আবার লড়াই, আবার প্রমাণ করা নিজেকে নিজের কাছে। এ মাটিতে যতদিন ঠাই, এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। Second innings, second innings, second innings. রিয়াজের ওখানে কি হতে পারে তা একটু হলেও ধারণা আমার আছে, কিন্তু তুমি ওখান থেকে এসে বলছো জাভেদকে নিয়ে কথা বলবে। আমি কিন্তু কিছু বুঝতে পারছি না, প্লিজ বলো না। মুরব্বীরা বলেন সকাল সকাল যদি প্রিয়জনের হাসি মুখ দেখা যায় তাহলে নাকি দিনটা খুব ভালো কাটে। তাই নাকি? জানতাম না। অবশ্যই বাসার মানুষদের দেখে জানার পরেও এ কথাটা বিশ্বাস করতে পারছি না। আজকে তুমি এইখানে চা নিচ্ছ, সবসময় তো ডাইনিংয়ে সবার সঙ্গে বসে থাকো। বাসার যে পরিস্থিতি, তার তো স্বস্তিতে কোথাও বসার জন্য। দেখো সকাল সকাল এত ঘুরপেচ করে কথা বলো, যা বলতে হয় সোজা বলো। আমি তো সেভাবেই বলার চেষ্টা করছি, তোমরাই তো মানতে চাইছো না। এখন ঠেলা সামলাও। ইন্সপেক্টর কি ভাইয়ের সাথে তাদের খুনির ব্যাপারে সন্দেহ করছে? তাহলে তো বেঁচেই যেতাম। তুমি তো বাড়ির কোনো ব্যাপারে কোনো কানই দাও না। ইন্সপেক্টর কালকে এসে আয়শার সাথে এতক্ষণ কি যে বলল আমি কিছুই বুঝি না। মানে? হ্যাঁ হ্যাঁ, মানে মানে করতে থাকো আর বলো বাসার কোনো ব্যাপারে বা ইন্সপেক্টরের কোনো ঝামেলার মধ্যে তুমি জড়াতে চাও না। আর ইন্সপেক্টরও তো একই রকম, তদন্তের জন্য নাকি মুখ খোলা যাবে না। শুধু বললো আরেকদিন আসবে, আয়শার সাথে কি নাকি কথা আছে। কাদেরই কেসের ব্যাপারে? না, আমার খুনের ব্যাপারে। প্লিজ যা বলার খোলাখুলি। আরে সেটাই তো চেষ্টা করছি, পারছি কোথায় জানো? আমার মনে হচ্ছে তোমরা অবশ্য মানতে চাইছো না, কিন্তু আয়েশা সেদিন ওর ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিল। তাতে কি প্রমাণ হয়? কাদের ওকে ফলো করছিল। কি? হ্যাঁ, কাদের এসে আমাদের এই কথাটা বলতো, আর সে কারণেই আয়েশা আর আশার ভাই মিলে কাদের। প্লিজ আল্লাহর রাস্তায় চুপ করো। আমি জানি আমাকে সবসময় তুমি চুপ করাতে পারো, কারণ সত্য কথা শোনা বা বোঝার মানসিকতা কোনোটাই তোমাদের নেই। কি করবে বলো? কিন্তু আমি এটাও জানি একদিন ঠিকই ঠিকই আমার কথা মিষ্টি লাগবে। যেদিন প্রমাণিত হবে
যে কাদেরের খুনি হচ্ছে আয়েশার ভাই, প্রমাণ হবে। বাবা, গুড মর্নিং। তুমি এখন এইখানে? অফিসেই যাচ্ছিলাম, কিন্তু তোমার মা এমন কিছু কথা বললো যে তোমার সঙ্গে কথা বলার জন্য না এসে পারলাম না। আয়েশাকে দেখছি না। বাবা ও একটু বেরিয়েছে। এত সকালে কোথায় গেল? জি বাবা, আমি ঠিক জানি না। তুমি ওর হাজব্যান্ড, ও কোথায় গেল তুমি জানো না? বাবা আসলে ব্যাপারটাকে তুমি যেভাবে দেখছো ঠিক তা না। আয়েশা বলে গেছে যে কোনো একটা কারণে বলে যেতে পারছে না, সেটা কি বলবে। হাজব্যান্ড হিসাবে তুমি এই কথায় খুশি তো? কিন্তু আমি ভেবে পাচ্ছি না আয়েশা এত সকালে কোথায় যেতে পারে। আয়শা 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 কি যে কাল বললো কিছুই মাথায় ঢুকলো না। সারা রাত ভাবতে ভাবতে এমন সব জট পাকিয়ে গেছে যে কথাগুলো ঠিকমতো মনেও পড়ছে না। ধুর, জানার ছিল ইন্সপেক্টর এসে কিছু জানতে চেয়েছে কিনা, আর তাতে এই প্রশ্ন ওই প্রশ্ন। উফ, সবচেয়ে বড় মুশকিল হয়েছে সোজাসুজি ওকে কিছু জিজ্ঞাসা করতে না পারাটা। সকাল থেকে টেনশনের 3 নম্বর কাজ, সবে আয়েশার জন্য। ওখান থেকে ফোনে অত কথা বলা যায়, আর আসল কথার বেলাতে ওকে নাকি এখানে এসে সব বলতে হবে। এখন তিনি কখন আসবেন, কখন বলবেন তা আল্লাহই জানে। ধুর, নিশ্চয় আয়েশা। ঠিক ধরেছি, তুই এসছিস। আমার টেলিভিশন খুব একটা খারাপ হয়। আয় বস। Second-News, Second-News. Second-News, Second-News. উনি আমার ভাই সাজেদ, আর উনি ইন্সপেক্টর ইসমাইল। ইন্সপেক্টর ইসমাইল মন্ডল। বাবা, আয়েশা আজকে ফিরে আসলে আমি ওর কাছ থেকে পরিষ্কার আনসার শুনব। ও কি করতে চায়, কি বলতে চায়, আমি সব জানবো। বাবা, কোনো কিছু ঘটে যাওয়ার আগে সতর্ক হওয়া ভালো, কারণ কিছু একটা ঘটে গেলে তারপরে হাজার কথা বলেও সেটা সমাধান করা যায় না, অন্তত আমি সেটা মনে করি। বাবা, আই এম সরি। কিসের জন্য? আমি তোমার ছেলে হয়েও তোমার মতো হতে পারি না রাশেদ, তুমি যতটুকু করার চেষ্টা করো ততটুকু তুমি করো। আর যদি আমার কথা বলো, তোমার আম্মা আমার সব কথা যে মানে তা কিন্তু ঠিক না। তবে তোমার আম্মা যাই করে রাগারাগি সব ঠিক না,
তবে একটা জিনিস, বেশি দিন সে সেটা লুকিয়ে রাখতে পারে না, আর মিথ্যে বলে না। কিন্তু আয়েশা সেটা পারে না। আসলে বাবা, আমি যে এর কিছুই বুঝি না তা কিন্তু নয়, কিন্তু সাথে এটাও বুঝি ও কেন এরকম করে। ওর ভাইয়ের জন্য। ওর ভাইকে খুব ভালোবাসে। কিন্তু আমি যতটুকু জানি, ওর ভাই কিন্তু খুব ভালো ছেলে নয়। বাবা, এসবই মার কথা। কারণ সাজিদ ভাই বার দুয়েক আমার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করতে গিয়ে ফেল করেছে। শুধু এইটুকু? জি বাবা, তুমি তো জানোই মার উপর কথা বলা কত কঠিন। তাই সাজিদ ভাইকে খারাপ বললে আমি আর কোনো কিছু বলতে পারি না। ও, এই কথা। তাহলে তুমি আয়েশা ফিরলে ওকে বলো ওর ভাইকে আমার কাছে পাঠিয়ে দিতে। আমি দেখি ওর জন্য কি করতে পারি। মনে হয় সব সমস্যা এতেই মিটে যাবে। আমারও তাই মনে হয় বাবা। আজকে অফিস থেকে ফিরে আয়েশাকে সব বলবো। এ কথা আয়েশা সবচেয়ে বেশি খুশি হবে। বাবা, আমি তাহলে এখন অফিস যাই, তুমি এসো। সবই তো বুঝলাম, কিন্তু একটা জিনিস বুঝলাম না, ইন্সপেক্টরের সাথে কি এমন কথা হলো যে আয়েশাকে সকালেই চলে যেতে হলো তার ভাইয়ের বাসায়। আজকে একটু তোমার হাতে খাই, অনেক দিন খাই। ছেলে তার মায়ের হাতে কতদিন পরে খেতে চাইলো, আর আমি খাওয়াবো না? খাওয়াবো না। আজকে আমি নিজে হাতে তোমাকে সব খাবার খাওয়াবো। তারপরে তোমার পছন্দের খাওয়াবো আমি তোমাকে। খাও শোনা। প্রাণ ভরে খাও। যাবে? 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 কি হলো? যাবে? তবে একটা কথা কিন্তু মানতে হবে, কোন কথা? আপনি অথবা আপনার ভাইয়া কেউই পুলিশ দেখলে ততটা খুশি হয় না। কেন? না না, কি বলছেন আপনি স্যার? কথাটা আসলে সত্যি নয়। আমি তোমাকে কালকে এই কথাটাই বলেছিলাম। আমিও বলতে চেয়েছিলাম যে উনি উল্টো বই ধরার ব্যাপারে পুলিশের টেনশনকে গুরুত্ব দেন। উল্টো বই টেনশনের গুরুত্ব মানে ঠিক বুঝতে পারছি না। আসলে ভাইয়া কাল উনি যখন এসেছিলেন, ঠিক আছে ম্যাডাম, থাক না ওসব কথা। থাক থাক, কালকের কথা বরং থাক। তার চেয়ে বরং আজ আমি বলি, এটা হচ্ছে আমি আসলে তখন পুলিশ দেখে একটু মানে কেমন কেমন হয়ে গিয়েছিলাম।
ওটা হচ্ছে একটু ভয়ের কারণে। আফটারঅল মানুষ তো বুঝতেই পারছেন। ভালো বলেছেন, কথাটা খুবই ভালো বলেছেন। হাজার হলেও মানুষ তো। আচ্ছা আচ্ছা, আমি বলি, কাল আপনি ওভাবে কেন চমকালেন? বলবো আমি? হ্যাঁ, বলবো। কাল হঠাৎ এত চমকালেন কেন? বাক্স খুলতেই জিনপুরি হঠাৎ দেখার মতো। বলবো? জি জি, কিন্তু এর অন্য আবার কি কারণ আছে? Second second আছে আছে সাজিছে, অবশ্যই আছে। কাল যখন আপনি ম্যাডামকে ফোন করলেন আর ফোনে পুলিশ সম্পর্কে কোনো ইনফরমেশন পেলেন না, ম্যাডাম আপনাকে বললেন তিনি যা কিছু বলবেন তাদেরকে শেষ দেখা গিয়েছিল আপনার বাড়ির সামনে। কে বলেছে ওসব মিথ্যে কথা? আপনার বোন মিথ্যে বলেছে সাজিদ সাহেব। সেই কাদের খুন হলো, কাদের বডিও পাওয়া গেল। কবির সাহেবের অবশ্য মিসিং রিপোর্ট ছিল, তাই পুলিশি তদন্ত শুরু হলো। ম্যাডামের সাথে কাদের সে সম্বন্ধে জড়িয়েছে, তাই তার টেনশন হবারই কথা। কিন্তু আপনার এত মাথা ব্যথা হলো কেন যে আপনি আগবাড়ি জানতে চাইলেন পুলিশ এসেছিল কিনা? বলুন সাজিদ সাহেব, এই ইন্সপেক্টর মন্ডলকে বুঝিয়ে দিন আপনার কিসের এত চিন্তা ছিল যে আপনি আপনার বোনকে প্রশ্ন করতে গেলেন পুলিশ এসেছিল কিনা। সাজিদ সাহেব, হঠাৎ কি আপনার বাকশক্তি লোপ পেল না, নাকি মনে পড়লো বোবার কোনো শত্রু নেই? এক মিনিট স্যার, আপনি এসব কি বলছেন? আমি জানি আমার ভাই এসব করতে পারে না। আইন শুধু প্রমাণ দেখতে চাই ম্যাডাম। প্রমাণ? কিসের প্রমাণ? আমি তো বলেছি আমার ভাই এসব কিচ্ছু করতে পারে না। দেখুন, আপনার কথায় কিন্তু কোনো প্রমাণ নেই। আমি আপনাকে ভাইয়ের কাছে নিয়ে এসেছি একটা কারণে, যাতে আপনি ভাইকে ভুল বুঝে কোনো দোষী না করেন। আর আপনি? ম্যাডাম, আপনি এবার একটু দয়া করে চুপ করে থাকুন আর আমাকে আমার কাজটা করতে দিন। কিন্তু স্যার। দয়া করে এবার একটু চুপ করে থাকুন। এরপর আর একটা কথা বললে আইনের কাজে বাধা দেবার অভিযোগে আপনাকে আমি থানা নিয়ে যাব। আর বাকি থাকলো আপনার ভাইয়ের কথা। সেটা কোনোভাবে জরুরি নয় যে এখানেই তা করতে হবে। আপনার ভাইয়ের মুখ খোলানোর জন্য অনেক ভালো ভালো কায়দা থানায় জানা আছে। আর সেটা কি আপনি দেখতে চান সাজিদ সাহেব? কোথায় আছো এখন? ফিরছি। তুমি না বললে যে তোমার অল্প কিছুক্ষণ সময় লাগবে? এখন তো অনেক সময় হয়ে গেল, এত সময় কোথায় লাগলো? তুমি কি আমাকে সন্দেহ করছো? দেখো আয়শা, তুমি খুব ভালো করে জানো যে আমি তোমাকে সন্দেহ করি না। মা, আব্বু যে জায়গায় গিয়েছে সে জায়গায় আমি ছাড়া কেউ নিয়ে আসতে পারবে না আব্বুকে। কোন জায়গা যাবে বলো তো? তুমি চিনবে না মা। বলোই না কোন জায়গা। যে জায়গায় গিয়েছে সেখানে একটা লোক খুবই খুবই ভয়ঙ্কর। আমি চিনতে সাজিদ। ওর খপ্পরে পড়লে আব্বু second